বিশ্বনবীর সাহাবী উমরে ফারুক উনি উনার মসজিদে বসা একজন বাবা এরকম একটা সন্তানকে হাতের মধ্যে ধরিয়া উমরে ফারুকের দরবারে উনি হাজির হয়ে গেলেন। বাবা সন্তানের বিরুদ্ধে এবার উমরের কাছে নালিশ করলেন, আরে উমর, ইসলাম কি এটা বলে না বাবার হক সন্তান যেন আদায় করে, সন্তান যেন মার হক আদায় করে? আরে উমর, ভালো করে শোনো, আমার সন্তানটাকে একটাবার তুমি জিজ্ঞেস করে দেখো না, আমি বাবা ওই সন্তানটাকে আমি বড় করলাম, আজকে আমার সন্তান কেন আমি বাবার হকটা আদায় করে না? সন্তান তো কাছে বসা, যেই উমরকে শয়তানে দেখলে 40 হাত দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজ কি পরিমাণ হওয়ার কথা না, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্বনবীর সাহাবী উমরে ফারুক, উনাকে একটা শয়তান কেমন ভয় করে। উনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, একজন সাধারণ মানুষ একটা মদের বোতল হাতের মধ্যে নিয়ে উনি রাস্তা দিয়ে যাইতেছে, জুরে কন্যা আউযুবিল্লাহ। ওই লোকটা দূর থেকে উমরকে দেখছে, উমর আসতেছে, ভিতরে ভিতরে উনার ভিতরে আগুন, হায় রে হায়। এবার উমর যদি আমার হাতে মদের বোতল নাকি, তাহলে তো আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে। এ মুসলমান ভাই, ভালো করে শুনবাম, আল্লাহর বান্দা এবার ভিতরে ভিতরে কাঁদতেছে আর মহান মালিকের কাছে তওবা করতেছে, তওবা করতেছে, ওগো আমার আল্লাহ, সামনে দেখা যায় ওমর, ও মালিক আমার, উমরের হাত থেকে আজকের কমসে কম আমারে বাঁচাইয়া দাও, কেন না গো আল্লাহ, উমর যদি আমার হাতে মদের বোতলটা দেখে আমার বডি থেকে কল্লা আলাদা করিয়া ফেলবে। ও আল্লাহ, আজকে ওয়াদা করলাম, আমি তোমার সঙ্গে পাক্কা ওয়াদা করলাম, আমাকে তুমি দুনিয়াতে যতদিন তুমি হায়াত দিয়া দিবা, ও গো আল্লাহ, তোমার সঙ্গে পাক্কা ওয়াদা, আমি জিন্দেগিতে কোনো দিন মদের একটা ফুটা আমি মুখে নেব না। মনে মনে তওবা করতেছে, তওবা করতেছে, কারণ ভিতরে ভিতরে কয়শো মারতাছে। সামনে উমর, উমরে ফারুকের কাছাকাছি যখন চলে আসে, এরে ভাই তোমার হাতের মধ্যে ডাকি, উনি তো ডরাইয়া ডরাইয়া জোরো সরো হয়ে আছে, শরীর তর তর করে কাঁপতেছে। উনি এবার বলতেছেন, ওরে ওমর, আমার হাতের ভিতরে, আমার বগলের ভিতরে এটা হলো একটা দুধের বোতল। সুবহানাল্লাহ। অথচ দুধ না মদ, কথা জোরে হয় না কিতা? উমরে ফারুক বললেন, না না, তোমার বিশ্বাস করা যায় না, কারণ তুমি যেই মুসলমান, সামনাসামনি ইমাম সাহেব রে আসসালামু আলাইকুম পিছি দিকে আছে না নাই? কথা জোরে না, আছে না নাই? সামনাসামনি আসসালামু আলাইকুম, আল্লাহর খাস ওলি, হরট ফিরাইলে হয় আস্তাটা শয়তান, আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? উমরে ফারুক বললেন, ভাই টেনশনের দরকার নাই, আমি হলাম উমর, আমাকে মদের বোতলটা, দুধের বোতলটা দেখাও। এবার তো ভিতরে 45 মারতাছে, হায় রে হায়, আমি তো আরো বিপদ হইরা গেলাম। শুরুতে যদি হইলিতাম এটা মদের বোতল, তাহলে বালা আসিল, একবার মিছা কথা। এবার যদি আমি দুধের বোতল কইলাম, এবার যদি আমি মদের বোতল দেখাই দিলে অপরাধ কয়টা হইছে? কটা জুড়ে না কয়টা? উনি আবার আস্তে আস্তে হাত বাহির করে, আস্তে আস্তে হাত বাহির করে, আর জবান দিয়া বারবার পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এই তো উমর দেইকা লাইলো আমার মারিয়া ফালাইবো, মেহেরবানি করে আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। আল্লাহর কি কারিশমা রে ভাই, যেই মাত্র উনি বলছেন আমার ভিতরে দুধের বোতল, উনি যখন বের করছেন, মহান আল্লাহ তার তওবা কবুল করিয়া তার মদের বোতলটাকে মহান আল্লাহ দুধের বোতল বানায় দিছে।
বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم আমরা সবাই জবান খুলে উঁচু আওয়াজে, আওয়াজ যত বেশি দিব ঠান্ডা আমাদের কম লাগবে, গরম তাড়াতাড়ি হবে শরীর। সবাই জবান খুলে, একজনের জবান আমরা বন্ধ না রাখি। এই পিছনের দিকে ট্যাবলেট সামনে আয়, কিতা কথা শুনস না নিত ওই এখন কথা গেছে খান। সবাই জবান খুলে উঁচু আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুগলগাঁও একতা বন্ধু সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, ইসলামের কান্ডারি, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় আমা ও বোনেরা, শুরুতেই আমরা সকল মিলে মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি। যেই মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যারাই এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ যে আমাদের সমাজের হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তার রহমতের নজর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে এই জান্নাতের বাগানে আমাদেরকে এনেছেন, বসাইছেন। এজন্য আমরা খুশি না বেজার? সকলে একটু খান নারায়ণ, খুশি না বেজার? এই যে আমরা চতুর্দিকে বেষ্টিত কাপড়ের মাঝখানে আমরা আছি, যতই ঠান্ডা আসতেছে
এই ঠান্ডা আমরা সহ্য করতেছি একমাত্র কার জন্য? আল্লাহর নামটা নিতে কষ্ট হয় না আপনারা? কষ্ট যদি হয়তো হুজুর বেশি কষ্ট হয়ে যায়, একটু বাদ দিলাম, আমিও বলা বাদ হই। আল্লাহর নাম না বাদ দিলিতাম নি, কথা জোরে হন না? তাহলে কার জন্য কষ্ট করতেছি আমরা? সবাই জন্য। সবাই কার জন্য? আল্লাহর জন্য। এটাতে জান্নাতের বাগান, এর মধ্যে আপনার আর কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আসেনি এটা জান্নাতের বাগান কিনা? আচ্ছা, আপনারা এখানে বইছেন, এখানে আমি কি কোনো নির্বাচনের প্রচার করতেছি? আমার পক্ষে ভোট চাইতেছি বা অন্য কারো এজেন্ডা নিয়ে ভোট চাইতেছি যে আপেল মার্কা বা আম মার্কা বা ফুটবল মার্কা আপনারা কয়েকদিন করে ভোট দিবেন? এখানে তো আপনারা বইছেন, সব লেখা হইতেছে নি, কথা জুড়ে হইনাতে ই কথা হইতে আপনারা যে কষ্ট, ইটা কষ্ট যদি আল্লাহ দেখুন বান্দারে। এখানে যে বইছেন আপনারা, সব লেখা হচ্ছে কিনা? এখানে কার কথা বলতেছি? সবাই জবান খুলে জুড়ে বলেন, কার কথা? আল্লাহর কথা বলতেছি। কাজেই এই যেই জায়গাতে আল্লাহর কথা হয়, যেই জায়গাতে কোরআনের কথা হয়, যেই জায়গাতে নবীজির কথা হয়, যেই জায়গাতে দুনিয়া এবং আখিরাতের উপকারের কথা হয়, এই জায়গাটা নিঃসন্দেহে জান্নাতের বাগান, আল্লাহর রহমত পড়ে। সুবহানাল্লাহ নাই? কাজেই যারা এখনো বাজারে বইসা রয়েছে তারা মনে হয় আল্লাহর রহমতের বাগানের ভিতরে আছে না? কথা হই না দে? জিনা কিন্তু কয়েকজনে হইলই তো নাই। এটা এক বছরের মধ্যে আর আপনারা আমিও কষ্ট দিতাম না, আর আমারও হইতা না। আগামী বছর যদি কপালত থাকে আপনারা, আমারও যদি কপালত থাকে, তাইলে ই চেয়ারও দেখতা নাইলে তো নেই। আর আশা করলাম মনে হয় নাই জীবনী। তো যেটা বলতেছিলাম, যারা বাজারে আছে, বাজারে গড়ে আছে, তাদের উপরে কি আল্লাহর রহমত পড়তেছে? হ্যাঁ, কাজেই যেই আল্লাহ আমাদেরকে তার রহমতের নজর দিয়া এখানে ঢুকাইছেন, আল্লাহর রহমতের বেষ্টিত চাদরের ভিতরে আমরা আছি, আমরা ভাগ্যবান নাকি তারা ভাগ্যবান? এই কথা জুড়ে হইনাতে এখন খুশি মুচি লাগে বইতে লইবনি, ই জায়গা খুশি মুচি লাগে বড় জায়গা না তো। আমরা ভাগ্যবান নাকি তারা ভাগ্যবান? আমরা ভাগ্যবান। কাজে আল্লাহর শুকরিয়া আবারও জ্ঞাপন করছি, জোরে জোরে সবাই উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা ফিলের সরাসরি বিরোধিতা করে না, ইনডাইরেক্ট বিরোধিতা করে। ঠিক কয়েকজন হইছে, যারা হইছেন না হুজুর সিফাত ফলি গেছি তো কেমনে হইতাম? কথা জুড়ে এখন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে সরাসরি বিরোধিতা করে না, ইনডাইরেক্ট তাফসীর মাহফিলের বিরোধিতা করে। মানে তাদের কথার ভাষ্য হলো, এখানে যদি ফুটবল খেলা হইতো তে বালা আছে। আর জুড়ে এখন ঠিক কিনা? এখানে যদি ব্যাডমিন্টনের প্রতিযোগিতা হইতো মোটামুটি বালা আছে, এখানে যদি নাচানাচি হইতো মোটামুটি বালা আছে। কথা জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, মুগলগাঁও গ্রামের যত মা বোনরা আছেন, যত বুড়া যারা আছেন, যত যুবক যারা আছেন, আল্লাহর কসম 1 কোটি বার আজকে যদি এই জায়গাতে একটা গান হইতো, আল্লাহর কসম একটা বুড়া মানুষ তো দূরের কথা, একটা ফিচ্চিও আজকে ঘুমাইতো না রাত্রে 1টা পর্যন্ত। আর একটু জোরে এখন ঠিক কিনা? এই টুট নাড়াও না, খেলা ঠিক কিনা? জোরে এখন টুট নাড়াও। ঘুমাইতো আজকে? কথা জোরে ঘুমাইতো না। আজকে বুড়ার থেকে না ছোটটা পর্যন্ত, যেটা লেতর, যেটা হিদিনটা হইছে, মায়ে কুড়ো করে লইল না, দেখি একসি বাবা তিনি বেডিলারে দেখা যায়। আমরা নিজের চোখে দেখি তো কুড়ের বাচ্চারা দুধ খাওয়াইতেছে, তারপর ঘর থেকে বার হয়ে যায় কি এসকে ঠেলা। কিন্তু আজকে ওই জায়গা বেডি বেড়ারা সারেন না, ঠান্ডা লাগে, আজকে বার হয়ে লাভ নাই। এক লেবের তোলে 2 জন ঘুমাইলে একটু আরামই লাগে। এই অবস্থা আমাদের সমাজে। মানুষ দিন থেকে চলে যাইতেছে, মানুষ দিন নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে দিন থেকে চলে যাইতেছে। মসজিদে গেলে টেক্কর মারলই বনি, এই জায়গা থেকে দিনের কথা বলা হইতেছে না। কাজেই ভাই আমরা যারা বলি
তারা আবার তাফসীর মাহফিল দেয়, নামাজই নাই। ও বাবার ঘরের বাবা রে, আল্লাহ তো এর উসিলা তারারে নামাজি বানাইতে হয়। কথা জুড়ে হন না। কাজেই আমি নামাজ পড়ে না দিকা যত নেক কাজ আছে সব বাদ দিলে তেমনি। কথা জুড়ে হন না। আমি রোজা রাখি না দিকা যত নেক কাজ আছে সব বাদ দিলে দাম। কথা জুড়ে হন না। আল্লাহ জানো যুব সমাজটাকে নেক কাজের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। জীবনেও কমসে কম যেই জায়গাতে ছোট থেকে ছোট যদি একটা নেক কাজ হয়, এটারে কখনো বাধা দেওয়া মুসলমানের কাজ না। আমি আপনাদের খেদমতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কর্তৃপক্ষের নির্ধারিত একটা বিষয় দেব। মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য, ছেলের দায়িত্ব এবং কর্তব্য তো আমাদের উপরে আছে, অবশ্যই আছে না নাই? কিন্তু মাতা পিতার দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা জুড়ে হই না। মাতা পিতার ছেলের উপরে মাতা পিতার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। আমরা শুধু যারা বাবারা আছি, যারা মায়েরা আছি, আমরা শুধু ধারণা এটাই করি, আমি ছেলে জন্ম দিছি, এখন ছেলের দায়িত্ব হলো আমারে খাওয়াইতো, আমারে টাকা দিত, আমার পয়সা দিত। কিন্তু ছেলের হক বাবার উপরে মার উপরে আদায় করার দরকার আছে না নাই? কথা জোরে ওখানে আদায় করার দরকার আছে না নাই? আছে। তো একটা সন্তানের উপরে বাবার এবং মার কি কি হক? এক নাম্বার হক হলো সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে চলে আসবে, মার এক নাম্বার হক হলো, মা যদি চায় আমিও বুড়া হইমু, আমার সন্তান যেন আমারে লালন পালন করে, আমার আদর স্নেহ করে, আমার খেদমত করে, তাহলে মা, যেই সমস্ত মায়েরা গর্ভের সন্তান এখন আছে, আল্লাহর কসম করে বলি গো মা, নাচ গান বাজনার আওয়াজ কানে ঢুকাইবেন না। জবান দিয়া মানুষকে গালি, অশ্লীল বেহায়া কোনো কথা জবান দিয়া বের করা যাবে না। কারণ তোমার পেটের সন্তান, তুমি একজনকে গালি দিছো, ওই আওয়াজটা তোমার সন্তানের কানে গেছে কিনা? এই কথা জুড়ে ওখানে গেছে কিনা? গেছে। একজনের সাথে ঝগড়া করতেছো, পেটের সন্তান, এই ঝগড়ার আওয়াজটা সন্তানের উপরে গেছে কিনা? যাইতেছে কিনা? যাইতেছে। তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াতের আওয়াজটা তোমার গর্ভের ভিতরে সন্তানের কানে যাইতেছে কিনা? যাইতেছে। সবচেয়ে শুনতেছে। এজন্য এক নাম্বার দায়িত্ব হলো মা যারা আছেন, এখানে যারা বায়ের আছেন, অদ্য বিবাহ করছেন, আপনি জানেন আপনার বিবির গর্ভে আপনার সন্তান আছে, টোটাল নিষিদ্ধ করবেন। টাচ মোবাইল হাতানো হারাম হারাম হারাম। কথা জুড়ে হয় না? ঠিক কথা খেটা খেটা কইছো। আচ্ছা, এখানে আর তুলছেন খার গড় টাচ মোবাইল নাই, খার গড় টাচ মোবাইল নাই, খার গড় নাই, খার গড়ের ভিতরে টাচ মোবাইল নাই, মানে বিবিরা তো এখন দেখা হাত নিচে লিছিলাম, হাত নামাও। ইল্লা আমি যদি কই যে আমার গড় গিয়া দেখো, এখনো আমার গড় টাচ মোবাইল ভাই তাই না, ইনশাল্লাহ আল্লাহ সাক্ষী, আমি আমার একমাত্র সন্তান গুলার হেফাজতের কারণে আজ পর্যন্ত আমি গড়ের ভিতরে একটা টাচ মোবাইল কিনা দেই নাই, বটম চালাও, কোনো সমস্যা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ রুজি রোজগার আল্লাহ কম করাই নাই। টাচ মোবাইলটা কত না, সর্বোচ্চ 20,000 টাকা। অনেকে আমার ওয়াইফরে কয়, দুলা বাইরে খো না বা বাইরে খো না, তোমার টাচ মোবাইল দিল না কিনলা। আমার জেঠালে যারা আছে তারা মাঝে মাঝে ফোন দেয়, আমার মেয়েরা হয়, আমার মেয়েরা আমার জেঠালে একজন কয়ে যে তোমার আব্বুর মোবাইলে ফোন দিতে আমার ডর করে, তো তোমার আম্মুরে ফোন একটা মোবাইল কিনার লাগে। মেয়ে আম্মুর সাহস নাই, আমারও সাহস নাই। এই গ্যারান্টি যদি আমি দিতে পারি যে আমার ঘরে সন্তানাদের হাতে টাচ মোবাইল তুলে দেই নাই, বিবির হাতে টাচ মোবাইল নাই, ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস করবে। এখন জানকে দেবেন নাই, বাচ্চা কাচ্চা সবকিছু নিজের হাতের মুঠে রাখতে হবে। আমার সন্তান পেটের ভিতরে আসবে আর আমার বিবির হাতে যদি টাচ মোবাইল দেই, নাচ গান দেখতো না, কথা জুড়ে হই না, কথা জুড়ে হো না, দেখতো কি দেখবো কি দেখবো না, দেখবো।
আল্লাহ যেন এ থেকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম সন্তানের উপর মায়ের 1 নাম্বার হক হলো অশ্লীল আওয়াজ, নাচ গানের আওয়াজ, জবানটাকে কানটাকে হেফাজত করা। করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হক, সন্তানটা যখন দুনিয়াতে আসছে, আমার দিকে খেয়াল করবেন মেহেরবানি কইরা। আমি তো পুরান মানুষ, মানছে কই পুরান সাল বাতে বলে, জানি না কতটুকু বলে। তো বলতেছিলাম সন্তানটা যখন দুনিয়াতে আসবে, সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা। সুন্দর করে কি রাখতে হয়? নাম রাখতে হয়। আমার ভাইয়েরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উনি তদানীন্তন সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম আপনারা শুনছেন কিনা? কত জোরে কইন না। নবীজির সাহাবী ওমর, ওনার 1 আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান চলে। সুবহানাল্লাহ, জোরে জোরে। বিশ্ব নবীজির সাহাবী উমরে ফারুক, উনি উনার মসজিদে বসা, একজন বাবা এরকম একটা সন্তানকে হাতের মধ্যে ধরিয়া উমরে ফারুকের দরবারে উনি হাজির হয়ে গেলেন। বাবা সন্তানের বিরুদ্ধে এবার উমরের কাছে নালিশ করলেন, আরে উমর, ইসলাম কি এটা বলে না বাবার হক সন্তান যেন আদায় করে, সন্তান যেন মার হক আদায় করে? আরে উমর, ভালো করে শোনো, আমার সন্তানটাকে একটাবার তুমি জিজ্ঞেস করে দেখো না। আমি বাবা, ওই সন্তানটাকে আমি বড় করলাম, আজকে আমার সন্তান কেন আমি বাবার হকটা আদায় করে না? সন্তান তো কাছে বসা, যেই উমরকে শয়তানে দেখলে 40 হাত দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজ কি পরিমাণ হওয়ার কথা না, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্ব নবীজির সাহাবী উমরে ফারুক, উনাকে একটা শয়তান কেমন ভয় করে। উনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, একজন সাধারণ মানুষ একটা মদের বোতল হাতের মধ্যে নিয়ে উনি রাস্তা দিয়ে যাইতেছে। জুরে কন্যা আউযুবিল্লাহ। মদ খাওয়া মনে হয় মুসলমানের লাগে হালাল, হ্যাঁ? মনে হয় গাঞ্জা খাওয়া হালাল, কিদা কইন? সিদ্ধি খাওয়া হালাল, ইয়াবা খাওয়া হালাল। আপনারা খেড়ায় খেড়ায় খাইন না, শেষে দিন নাটা না লাগাইতাম তো ভালো আছে, না লাগাইলে তো বিপদ আছে। ওই লোকটা দূর থেকে উমরকে দেখছে, উমর আসতেছে, ভিতরে ভিতরে ওনার ভিতরে আগুন। হায় রে হায়, এবার উমর যদি আমার হাতে মদের বোতল নাকি, তাহলে তো আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে। এ মুসলমান ভাই, ভালো করে শুনবাম, আল্লাহর বান্দা এবার ভিতরে ভিতরে কাঁদতেছে আর মহান মালিকের কাছে তওবা করতেছে, তওবা করতেছে। ওগো আমার আল্লাহ, ওই তো সামনে দেখা যায় ওমর। ও মালিক আমার, উমরের হাত থেকে আজকের কমসে কম আমারে বাঁচাইয়া দাও। কেন না গো আল্লাহ, উমর যদি আমার হাতে মদের বোতলটা দেখে আমার বডি থেকে কল্লা আলাদা করিয়া ফেলবে। ও আল্লাহ, আজকে ওয়াদা করলাম, আমি তোমার সঙ্গে পাক্কা ওয়াদা করলাম, আমাকে তুমি দুনিয়াতে যতদিন তুমি হায়াত দিয়া দিবা, ও গো আল্লাহ, তোমার সঙ্গে পাক্কা ওয়াদা, আমি জিন্দেগিতে কোনো দিন মদের একটা ফুটা আমি মুখে নেব না। মনে মনে তওবা করতেছে, তওবা করতেছে, কারণ ভিতরে ভিতরে কয়শো মারতাছে। সামনে উমর, উমরে ফারুকের কাছাকাছি যখন চলে আসে, এরে ভাই তোমার হাতের মধ্যে ডাকি। উনি তো ডরাইয়া ডরাইয়া
জোরো সরো হয়ে আছে, শরীর তরতর করে কাঁপতেছে। উনি এবার বলতেছেন, ওরে ওমর, আমার হাতের ভিতরে, আমার বগলের ভিতরে এটা হলো একটা দুধের বোতল। সুবহানাল্লাহ। অথচ দুধ না মদ, কথা জোরে হয় না কিতা? ওমরে ফারুক বললেন, না না, তোমার বিশ্বাস করা যায় না, কারণ তুমি যেই মুসলমান, সামনাসামনি ইমাম সাহেব রে আসসালামু আলাইকুম পিছি দিকে আছে না নাই? কথা জোরে না, আছে না নাই? সামনাসামনি আসসালামু আলাইকুম, আল্লাহর খাস ওলি, খরট ফিরাইলে হয় আস্তাটা শয়তান, আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? উমরে ফারুক বললেন, ভাই টেনশনের দরকার নাই, আমি হলাম উমর, আমাকে মদের বোতলটা, দুধের বোতলটা দেখাও। এবার তো ভিতরে 45 মারতা যে হায় রে হায়, আমি তো আরো বিপদ হইরা গেলাম। শুরুতে যদি হইলিতাম এটা মদের বোতল তাহলে বালা আসিল, একবার মিছা কথা। এবার যদি আমি দুধের বোতল কইলাম, এবার যদি আমি মদের বোতল দেখাই দিলে অপরাধ কয়টা হইছে? কটা জুড়ে এখন না কয়টা? উনি আবার আস্তে আস্তে হাত বাহির করে, আস্তে আস্তে হাত বাহির করে, আর জবান দিয়া বারবার পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এই তো ওমর দেইকা লাইলো আমার মারিয়া ফালাইবো, মেহেরবানি করে আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। আল্লাহর কি কারিশমা রে ভাই, যেই মাত্র উনি বল আমার ভিতরে দুধের বোতল, উনি যখন বের করছেন, মহান আল্লাহ তার তওবা কবুল করিয়া তার মদের বোতলটাকে মহান আল্লাহ দুধের বোতল বানায় দিছে। আল্লাহর কি ক্ষমতা আছে? কথা জুড়ে কই না, মদের বোতলে দুধের বোতল বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা ইতিহাসের কিতাব থেকে বলছি, হায়াতুস সাহাবা, বিশ্বকোষের বয়ান, আল বেদায়া ওয়ান নিহায়া, সাহাবায়ে কেরামের আশ্চর্য ঘটনাতে এই ঘটনাগুলা উল্লেখ আছে। ওমরে ফারুক এবার বললেন, ভাই এত ডরাইছিলা কেন? আমি তো উমর, এত ডরানোর তো দরকার নাই, যাও যাও তুমি চলিয়া যাও। সুবহানাল্লাহ। এই উমরের সামনে সন্তান দাঁড়ানো, সন্তানের খাত কাঁপে না, সন্তানের পা কাঁপে না। বাবা অভিযোগ দিয়েছে ডরাইয়া ডরাইয়া, ওরে উমর, সন্তান এখানে আমার আব্বা হয় না, সন্তান আমি ঠান্ডার কাপড় কিনা দিলাম, আজকে আমি ঠান্ডায় কাঁপতেছি, আমার ঠান্ডার কাপড় কিনা দেয় না। সন্তানে ওষুধ কিনা দিলাম, আজকে আমি ওষুধের কারণে মারা যাইতেছি, আমার ওষুধ কিনা দেয় না। এরকম সন্তান মনে হয় আমরা মুঘল গাঁও নাই? কথা জোরে হন না, মুঘল গাঁও আছে না নাই? উমরে ফারুক এবার বললেন, ওরে ভাই, তোমার বাবা তোমাকে সঙ্গে নিয়া আমি উমরের সামনে যে অভিযোগটা করলো, তুমি তোমার বাবার হক আদায় করতেছো না, মার হক আদায় করতেছো না। ঘটনা হাসানি, ওই হুজুর হাসাও। সুবহানাল্লাহ। নাই সাহসটা কত বড়, যে উমরে দিল শয়তান 40 হাত দূর দিয়ে যায়, আর হে দাঁড়াইয়া বেড়ার লার মতো হাসাও তুই। উমরে ফারুক এবার বললেন, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? কেন তুমি তোমার মার হক আদায় করতেছ না? কারণটা কি? এ বৃদ্ধ বাবা, ও ঘুমন্ত বাবা, এ ভাই ভালো করে শুনবা। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া সন্তান বলিষ্ঠ কণ্ঠে বলে, ওরে ওমর, তোমার ইসলাম কি শুধু একতরফা বিচার করে? তোমার ইসলাম কি শুধু এ কথা বলে সন্তান বাবার হকটা আদায় করবে, সন্তান মার হকটা আদায় করবে? তোমার ইসলাম কি এটা বলে না বাবা যেন সন্তানের হকটাও আদায় করে, ঠিক কিনা? ইসলাম কি একতরফা বিচার করে নাকি সমান সমান? কথা জোরে হয় না? উমরে ফারুক বললেন, না না, ইসলাম তো এটাও বলেন। এবার যুবক সন্তান বলতেছে, ওরে উমর, তাহলে আমার বাবার জিজ্ঞান, আমি কেমনে আমি আমার বাবার হকটা আদায় করব? কারণ আমি হলাম
গুলামের দাসীর একজন মেয়ে, আমি হলাম দাসীর একজন ছেলে। দাসীর আমি হলাম দাসীর ছেলে। যে দাসীর ছেলে হয় সে তো মনিবের কথা মতো চলতে হবে। বাবার কথা কতদিন আর মানবে? সমস্যা আছে না? কথা জোরে হয় না? এজন্য রে ভাই, তুমি যদি চাও তোমার সন্তানের কাছ থেকে তুমি হকটা পাইতে, তুমি যদি চাও তোমার সন্তানটা যেন বৃদ্ধ হয়ে তোমার হকটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওরে বান্দা তাহলে সুন্দর একজন নারী বিবাহ করো। নারী কালা হোক, নারী সুন্দর হোক, কিন্তু দিন শিখনেওয়ালা হইতে হইব। কথা যেটা বলেন ঠিক কিনা? তার ভিতরে কি থাকতে হইব? কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের জ্ঞান মোটামুটি চললে ফিরতে সে পারতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তার মাসআলাগুলো সে জানতে পারে। এক কথায় মোটামুটি সে জ্ঞানী দ্বীনি হইতইব। কথা যেটা বলেন ঠিক কিনা? আর আমরা আজকে এমন মেয়ে বিয়া করি, ও আল্লাহ রে, ওজুর ফরজ চিনে না। মা আছে না নাই? আচ্ছা, যে মেয়েটা ওজুর ফরজ চিনে না, এই মেয়ে গোসলের ফরজ চিনব নি? কথা জুড়ে কন্যা, যে মেয়ে অজুর ফরজ চিনে না, এই মেয়ে গোসলের ফরজ চিনে। আর যে মেয়ে গোসলের ফরজ চিনে না, বাচ্চা যতটা দিব সব হালাল হইব না। কথা জুড়ে কন্যা, গোসলের ফরজ কয়টা? কেডা কইছা যাইতে রে মাদিনী? তুই নি? গোসলের ফরজ কয়টা? এক নম্বরে কিতাব গড় গড়া সহিত কুলি করা। কথা জোরে এখন কি করা? ঠান্ডার দিন ভালো করে মাসলাটা শিখুন। গোসলের ফরজ কয়টা? এক নাম্বার গড়গড়া সহিত কুলি করা। দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। নাকের কোন জায়গা? নরম জায়গা, নরম জায়গা। তিন নাম্বার মাথা থেকে নিয়া পা পর্যন্ত, চুলের একেবারে আগা থেকে নিয়া পায়ের তলা একেবারে পর্যন্ত সমস্ত শরীর দৌত করা। কয়টা গেছে? কথা জোরে কোন জোরে কোন কয়টা? তিনটা। গোসলের ফরজ কয়টা? তিনটা। এজন্য বলেছিলাম একটা সন্তানের হক বাবা আদায় করতে হবে। বলতেছিলাম একজন ভালো মেয়ে বিবাহ করতে হবে। দুই নাম্বার, আরেকটা নাম্বার হলো সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানের নাম সুন্দর করে রাখতে হবে। সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আমরা যেন এই নায়ক নায়িকার নাম রাখি না, কারণ নায়ক নায়িকার নাম রাখলে নায়ক নায়িকার আসর করবো, এটা লুচ্চা হইব, ভবিষ্যতে জিনাকারী হইতে পারে। কথা জুড়ে হইন না, আর একটু জুড়ে হইন, ভবিষ্যতে হে সুর হইতে পারে, ডাকাই দিতে পারে। কারণ ভাই আমার ওয়াজ এখন সকলের শরীরে মানায় না, বুঝছেন নি? আমি বর্তমানে যে সিস্টেম ওয়াজ করি না, আমার ওয়াজ সকলের শরীরে মানায় না গিয়া, বুঝছেন নি? এটা একটা অ্যান্টিবায়োটিক, একটা হাই অ্যান্টিবায়োটিক হয়ে যায়। এখন না মানাইলে আমার কিছু করার নাই, বুঝছেন নি? আর আমার ওয়াজ খার খার মানায় না, আমি নাম শ্রেণী পেশা দুইটা হইতে পারে, বুঝছেন নি? একবার দূরে দূরে হইতে খার 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 আমার ওয়াজ তারা মানায় না, বুঝছেন নি? আল্লাহ তাদেরকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করে। জুনে বলুন আমিন। আর একটু জোরে হো আমিন। তো বলতেছিলাম আমরা যারা বিয়া করছি আর যারা বিয়া করছি না, সামনে যারা বিয়া করবেন, মারে হইবা বাপরে হইবা, এই ফ্রান্সের আর ইতালির লন্ডনের তুকাইদাই ঠিক আছে, তবে দেখেন মা দিনিনি, মেয়েটা কিছু দিন শিখছেনি, মা নামাজিনি, নানি নামাজিনি, এক কথা নামাজিনি মেয়েটা কোরআন শরীফ পড়ছি না, আগে এটা তালাশ করো। এখন না রে ফু, তাকে দিকে আইল টেস্ট দিছেন, মজা জুড়ে হইনাতে আগে দিকে রে ফুত আইল টেস্ট দিছেন, আইল টেস্ট দিলে রে ফুত খামতো করাইলিছ। বাবা বেটা গর্বি ছিলিমু, জাগা ফুবের বন্ধ আছে, সমস্যা নাই, বেচ্চা বোমার আর তোমারে উপরে দি মানে বাউন্ডারির বাড়া খাই দিমু, তো আমার কপাল খুলে গেছে। মানে নিয়ত আজকে এটা না, আজকে নিয়ত এটা। ছেলে যদি মোটামুটি একটু খালা হয় আর টেকাওয়ালা হয়, হে তুই আইলটেস মার্কা মেয়ে, কারণ আইলটেস মার্কা মেয়েরা বিয়া করলে ফয়ান তো ভাই ও থাই আর তাই ল্যাঙ্গুরো দুইটা হারিয়ে গেল, বুঝছেন? আর ছেলে যদি মোটামুটি আইলটেস মার্কা হয় আর মেয়ে যদি যেমন ধরে এই এখন হে বাপে মেয়ে তুকায় টেকাওয়ালা, টেকাওয়ালাকে তুকায় আগলে ঘটক কইব হইয়া দিও আমার ছেলে তাই আইলটেস দিছে,
এবার আর মেয়েরা সহ আমার ছেলেটা বিদেশ পাঠাই দিল, আমরা কাঠ ফালাং লাগতো না, দুজনের তার বিচার টিচার যত লাগে 30-35 লাখ দিলই বুঝলি। নাউজুবিল্লাহ হইতে নাই ইতাত নাউজুবিল্লাহ হইব কেমনে? হুজুর আমবো তো সামনে রেডি, কারণ আমিও তো সামনে রেডি নাই। হ্যাঁ, আল্লাহ যেন এই কুসংস্কার থেকে হেফাজত করে সিলেট বিভাগের আল্লাহ জুড়ে হনে আমি যারা আমিন হইছুন না তারা হইছুন মনে হয়, সমস্যা নাই। আমি দোয়া করি আপনার কপালে যেন হিজাত বউতে হিসা মারা ইকানা গেলে আমি পয়েন্ট পাইছি, আইএল টেস্ট তুই আমার টাইম ধরে চিল্লাইছ, বিছনা দাঁড় দে, বিছনা রেডি কর, আর দিন কাম করে আইছি কিতা নাহলে কোনো হাত ক্ষমতা আছে বিদেশ দেশে পাঠাইলি আছে না এরকম। আর আমরা এটা হইতাই না, আমরা শুনি তো, আমরা কিছু বন্ধু বান্ধব আছে লন্ডন আমেরিকা, বুঝছেন নি, লন্ডন আমেরিকা আমরা কিছু আছে, মনে মনে হই না দে মেসাব দিকে নাই, আমরা বন্ধু বান্ধব লন্ডন আমেরিকা আছে আলহামদুলিল্লাহ। যে অবস্থা আল্লাহ যেন হেফাজত করে, আমিন। এজন্য মাদেরকে বলি একটা সন্তানকে যদি নেককার বানাইতে চান সবচেয়ে বেশি মায়ের ভূমিকা থাকা দরকার, জুড়ে বলেন ঠিক কিনা? আরে বাবা তো সন্তান জন্ম দিছে, হাওরে গেছে কি সন্তানের খানি আনতো, পোশাক আনতো, তোমার খানি আনতো, তোমার পোশাক আনতো, দেখ নাই, তাল নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, হলুদ নাই, মরিচ নাই, এই টেনশনে বেটা হাওরে গেছে কি সিনচুলিয়া গেছে কি বন্দর টাউনও বুমবুম ডাকাইয়া রুজু করবো। তুমি ছেলেরে মানুষ করতায় কথা জোরে হন ঠিক কিনা? অত বাবা গেছে কি বিদেশ, হার রিজিকের তালাশে গেছে, খালি বেটার ফেট পেয়ে গেছে, বাড়ির দ্বারা ফেট 3টে আছে না, কথা জোরে হন না দে, বাড়ির দ্বারা ফেট 6টা, এই 3 ফেটের তালাশে বাবা গেছে বিদেশ। কিন্তু মার উচিত কি একটা সন্তানকে মার গইরা তোলা, জুড়ে বলেন ঠিক কিনা? একটা ঘটনা হইলে এই ঘটনা হইলে বুঝতে পারো, কারণ শীতের সময় তো। রবিয়াতুর রায় একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সুবহানাল্লাহ জুড়ে হইল। রবিয়াতুর রায় বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, যিনি মদিনা শরীফে মসজিদে নববীতে বসাইয়া উনি হাদিসের দর্স দিছেন, বুখারীর দর্স দিছেন, সুবহানাল্লাহ হইতে না। প্রমাণ চাইলে হুজুর প্রমাণ দেন, ইতা হইয়া লাভ নাই, আমার কাছে প্রমাণ আছে, বাসার যাইবাই দেখাই দিন। রবিয়াতুর রায় এখন মায়ের পেটের ভিতরে, সুবহানাল্লাহ হইতে না। এখন তো আমরা জানিলে এটা বেডা না বেডি, কিন্তু আগে কি মাঝে জানতে পারছে বেডা না বেডি বেডো, কথা জুড়ে হই না ভাই। রবিয়াতুর রায়ের আব্বা মায়ের পেটের ভিতরে উনার সন্তান নাইকা বলতেছেন, বিবি রে আমি ব্যবসার উদ্দেশ্যে যাইতেছি অনেক দূরে, অনেক বছর লাগবো, তোমার পেটের ভিতরে আমার যে সন্তানটা আছে না, সন্তানটা যদি মেয়ে হয় তারপরে মেয়েটারে আলেমা বানাইবা, দিন শিক্ষা দিবা, সন্তানটা যদি ছেলেও হয় তারে ভালো আলেম বানাইবা, এটা আমি বাবা হিসাবে তোমার কাছে নসিহত উপদেশ, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আজকে হইনি, হ্যাঁ কয়জনে হই, কয়জনে হই, মরে গেলে কি তো শেষ, আজকে তো মরার আসর চিনেন জুম্মা, মরে গেলে কি শেষ, আপনার ছেলেই আপনার স্মরণ করে কিনা একমাত্র আল্লাহ জানে। ও সবারা তাইলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম কি দা বেটা, তো একটা দোয়া করতে আসলাই, তো এই সময় আমরাও তো লম্বা লিস্ট থাকে, আপনার সিরিয়াল মার্কা 34 নম্বরে ফোন দিও, আমরা হইব না, ছেলে যেরকম এইরকম বাপের লাগে দোয়া করাই তো মেসাবরে তুই পায়, তুই বাপের কইবর দ্বারা রাস্তা কেন, তোর খমরে জুলাই ধরে লিছিনি না হাডুত জুলাই ধরে লিছে, তুই বাবার খবর দ্বারা যা, গে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কুল হুয়াল্লাহ ফর সোকের হানি বাবার কইবর দ্বারা ভালা বেটা, আমি ভালাইলে লাভ হইব, কথা জুড়ে হই না তে। কয়জনে গেছেন বছরে সবরাতের পর, আর গেছেন নি? ও গত সবরাতের পর গেছেন নি? তা আপনি যারা কম আপনি মরলে পরে আপনার ভয় রকম হইল, আপনার ভয় রকম হইব। সন্তানটারে এখন ভাত খাওয়ানোর সময় সন্তানটারে দাঁড়ালে এরকম বইবা, আব্বাই তোমার খাওয়াই দাসি, বড় তুমি বড় না, রুজু করতার না, আমি রুজু করতেছি, দেখো সকালে যাই এরকম যাই, আমি বুড়ুইলে খাওয়াই পাইনি, বুঝাইতা। এটা লিগে বাবার শিক্ষা, মায়ের শিক্ষা, সুবহানাল্লাহ জুড়ে হই।